কারণ বিগত দিনের যে অভিজ্ঞতা সেখান থেকে বুঝে যে আমাদের বাড়িতে কিছু নিত্য ভক্তের অভাব হয় না। আর এই জিনিসটি ভক্তের ভগবান। ওই ভক্ত যখন হাকৃষ্ট বলে হাত তুলে ডাকে তখন তার অভাব কোনো দেখা দেয় না, আপনি আপনি হয়ে যায়। আর বলে কি মনে মনে ভাবি না তো এরকম ঠাকুর চালাইছে গোবিন্দ কৃপা। জয় জয় রাধা কৃষ্ণ। এই জন্য বলছে কি বলছে মুনিকে বলছে ওরে কোন শাস্ত্র তব কাজে অবিদিত নাই, অনেকের কাছে ব্যাখ্যা করিয়াছ তাই। হে উগ্রসভা মুনি, তুমি চতুর্বেদ চতুরাস্ত্র তোমার সকল শাস্ত্র তুমি পড়েছ, তুমি আমাদের মাঝে আছে শাস্ত্র তারা তো সব জানে শিক্ষার্থী জনে সবাই চান। হ্যাঁ, আর সেখানে বলছে ওরে তব মুখে অর্থাৎ তোমার মুখে উগ্রসভা মুনির মুখে তব মুখে বইয়ে সূত্র শাস্ত্র বিবরণ শুনিয়া সার্থক হবে মোদের জীবন। তোমার মুখে সেই শাস্ত্র কথা শুনে আমাদের জীবনটা সার্থক হবে, ধন্য হবে, কৃতার্থ হবে, আর পরকালে মুক্তি হবে। কিভাবে? ওরে পাখি যখন দেহ ছেড়ে চলে যাবে, ওরে পরকালে পারে করি ভক্ত পদধূলি হবে। এই পরকালের সম্বোধন একমাত্র ভক্তের পদধূলি। এই জন্য বলে অঙ্গে মাখো মাখরে এই না পদধূলা। শেষ হইলে এর আগে এত গড়াগড়ি হয় না, চিত্র শেষ হইলে গড়াগড়িতে হয় একটু ধূল মাখা নাকি কর্তা করেছেন নাকি পদধূলি রাধে হরিবল সকলের ভাগ্য হয় না রে বাবা। কৃষ্ণ গুণাগুণের পদধূলি সকলের ভাগ্য হয় না। আর শাস্ত্রে বলেছে যারা হাতিষ্ঠ করে গুণাগুণ করে তাদের গায়ের ধর্ম যদি গায়ে লাগে শত জন্মের পাপ মুক্তই আসে পুণ্য লাভ করে। কোথায় ভাবে শ্রী শ্রী ব্রহ্মবর্ত পুরাণ এই কথাটা আছে কৃষ্ণ জন্মখণ্ডের মধ্যে যে পাপিটা একবার লাগে কোন কৃষ্ণ ভক্তের তাহলে পাপ মুক্ত হয়। ওরে জ্ঞানীগণ শ্রেষ্ঠ যিনি ব্যাস তপোদন সগুণ নির্গুণ ব্রহ্ম জ্ঞানী মুনিগণ। জ্ঞানীগণ যত আছে তার মধ্যে কারণ তারা যুগ যুগান্তরে সমস্যা করছে, দেহত্যাগ করেছে। ও যুগী ঋষি যাবে না পায় ধ্যানে আমি খুঁজি সে কৃষ্ণ ধনে। কি ধন দিবি রে যেজন ফেলে তোমায় ভুলি, সেজন যেন আমি দয়াল আমি ভুলি। আমরা তো জায়গা জমি অর্থ সমস্ত টাকা হাজার হাজার কোটি টাকা দরকার নেই, কত খাবেন ভ্যাটে কিনতে কত, কিন্তু যদি একবার ভাবতে আমার এই আছে এই নাই, দুই নয়ন যখন কি বন্ধ হয়ে যাবে, আখি মুছে যাবে, এই দেহ থেকে যখন প্রাণ পাখি চলে যাবে তখন আমার বইটা ভিজিয়ে থাকবে না। স্ত্রী পুত্র কন্যা পুত্র যারা থাকবে তারা বলবে যে বাবাকে কিছু টাকা দিয়ে ওই সেই চিটায় রেখে আসতো। এই দেহটাকে কৃষ্ণ সেবার কাজে লাগাবেন, হেঁটে গিয়ে গিয়ে মন্দির দর্শন করবেন, ঠাকুর প্রণাম করবেন, কষ্টে গোবিন্দ নাম লইবেন। এই জন্যে দর্শন দিয়ে রাজা মন আমাদের 10টা ইন্দ্রিয়, 5টা হলো কর্ম ইন্দ্রিয়, 5টা হলো জ্ঞান ইন্দ্রিয়, 5টায় কাজ করে আর 5টায় জ্ঞান অর্জন করে। এই কর্ম ইন্দ্রিয়ের মধ্যে চক্ষু কর্ণ নাসিকা এগুলো জ্ঞান ইন্দ্রিয়। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এগুলো জ্ঞান ইন্দ্রিয়। আর
হস্তপদ মুখ ফাঁক পাইব, এই ফাঁকগুলো কর্মেন্দ্র কাজ করে। হাতের কাজ আছে, হাতের কাজে যদি আপনি গোবিন্দ সেবার কাজে লাগান, তাহলে যখন আপনার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যখন আপনার কি হবে জিজ্ঞাসা করা হবে, যমরাজ যখন জিজ্ঞাসা করবে তুমি কি গোবিন্দ সেবার কাজ লাগে, আর যদি গোবিন্দ সেবার কাজে লাগান তাহলে হস্তে বলবো যে হে মহারাজ এই হাত গোবিন্দ সেবার কাজে লাগে। আর যদি এই হাত গোবিন্দ সেবার কাজে না লাগান তাহলে হাতে বলবো যে হস্তে যদিও গোবিন্দ সেবার কাজে লাগে। পদ, পদ মানে পা, হাঁটি গিয়ে গিয়ে যদি এই যে আপনাদের পাশে একটা আশ্রম, এখানে বিভিন্ন বিগ্রহগুলো আসতে পারে, অনেকের ভাগ্যহানি আশ্রমটা দেখতে পারে, অনেকের রায় আমরা বছরে অন্তত না আসলো ওই যে বছরের পথে একটা আদিকাল থেকে আমরা এখানে গোপাল যেখানে